হাই বন্ধুরা, আপনারা এদের ভিডিওগুলো দেখুন, আপনাদের কি গো ভালো লাগবে। মানে এত এরা হাসায় ভিডিওগুলো। কি তরকারি রান্না করছো? তরকারিতে কোনো লবণই হয়নি। ভিডিওগুলো দেখে তরকারিতে একটু লবণ কম হয়েছে, তাতে কি হয়েছে? এসে তো একটু নিয়ে যেতেও পারো। তা না খালি বসে বসে আমার খুব ধরা। হাসতে হাসতে আপনার দম বেরিয়ে যাবে। সকাল থেকে সন্ধ্যা অবধি আমি গাধার মতন খাটি, তখন উনি চোখে দেখতে পান না। আজকে একটু তরকারিতে লবণ কম হয়েছে, তাই আবার আমার পরে চেঁচাচ্ছে। আমি এবার চেঁচালাম কখন? এক কাজ করি, তোমায় একটা মাইক এনে দিই, তারপর সারা পাড়ায় গিয়ে বলে বেড়াও যে তোমার বউ আজকে তরকারিতে লবণ কম দিয়েছে। কেমন? সকাল থেকে সন্ধ্যা অবধি মেয়েরে খাওয়ানো, পড়ানো, স্কুল পাঠানো সব করি, আর আজকে একটু তরকারিতে লবণ কম হয়েছে তাই নিয়ে তুমি আমারে কথা শোনাচ্ছ? বিয়ের আগে গ্রাম শুদ্ধ লোক সবাই বলতো ওর মতো রান্না কেউ করতে পারে না, আর আজকে একটু ভুল করে তরকারিতে লবণ কম দিয়ে ফেলাইছে বলে তুমি আমারে এত অপমান করলে। অপমান করেছি? আজকে এই তরকারিতে আমি লবণ কম দিয়েও থাকি, তার সব দোষ তোমার, কারণ তোমার পিছনে আমার সারাদিন তেল সলতে দিতে দিতে আমার সময় নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছো? দোষটা খাবোই না। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা বলে যে বউরা ছোট ছোট বিষয়ে ঝগড়া করে। আরে ভাই, বউরা ছোট ছোট বিষয়ে ঝগড়া করে না, এটা বুঝতে হবে তোমাদের। কেন বলো তোমরা বউদের নামে? শুধু কি ছোট ছোট বিষয়ে বলো? তা তো না। শুধু ছোটখাটো বিষয় না ভাই, আমার বউ কোনো কারণ ছাড়াই ঝগড়া করে, সারা দিন খ্যাট খ্যাট করতেই থাকে, কোনো মানে হয় না। তবু তাই যেটা বলছিলাম যে বউরা ছোট ছোট বিষয়ে ঝগড়া করে না, এটা তোমরা বলবে না। থাক বাবু থাক, নাও তুমি জলটা খাও তো। তোমার মতো স্বামী কি প্রতিটা ঘরে ঘরে থাকে নাকি? তাই নাও জলটা খাও, নাও খাও। একদমই তাই, কোনোদিন ছোট ছোট বিষয়ে বউরা ঝগড়া করে না, এটা তোমরা বুঝতে শেখো। খাও। তুমি কোনোদিন শুধরাবে না তাই না? কার সাথে চ্যাট করছিলে বলো? চুপ করে আছো কেন বলো? ও বৌদি, একটু চিনি হবে গো। এই তুমি যাও তো। বৌদি, তুমি কি আমার উপরে রাগ করেছো? আরে না, তোমার দাদার উপরে মাথা গরম হয়ে রয়েছে। কেন? দাদা কি করেছে? আর বলো না, তোমার দাদা অফিসের কোন মেয়ের সাথে চক্কর চালাচ্ছে। কি এত বড় সাহস? তুমি না বলছো তুমি আমার ছাড়া অন্য কোনো মেয়েকে ভালোবাসো না? কি উত্তর দাও, এগুলো কি সত্যি কথা? বলো বলো, আগে বলো। কি করে? এই শোনো, আমাকে না ফেলনা মনে করো না। আমাকে যেন কত লোকে দেখতে এসেছিল, সবাইকে রিজেক্ট করে তারপরে তোমার দাদাকে বিয়ে করেছি। হয়তো তাদের কারো কপালে দুঃখ লেখাই ছিল না। এই এই কে রে তুই? বারবার আমার মেয়েরে ফোন করে করে বিরক্ত করিস। তুই চিনিস রে? না মা, আমি চিনি না। এই আমার মেয়েরে একদম ফোন করবি না। ঠিক আছে কাকিমা, আর কল করব না। এনে ধর। আর এই যে নতুন সিম, এটা ব্যবহার করবি, তাহলে ও আর তোরে ফোন করে ডিস্টার্ব করতে পারবে না। এবার আমাকে বিরক্ত করে দেখা, আমি ফোনে নতুন সিম লাগিয়েছি। কি হয়েছে বাবা? বৌমা, আমার কিন্তু সুগার আছে, চাই যেন তুমি আবার চিনি টিনি দিও না। যাও। আচ্ছা ঠিক আছে বাবা। বৌমা, বৌমা, কি হয়েছে বাবা? কান খুলে শুনে রাখো, বাড়ির পাখা বেশি চালাবে না, ওই পাখার আওয়াজে আমার মাথা ঘোরে। ঠিক আছে বাবা। বাবা, আজ তো আপনার জন্মদিন, আপনার ছেলেকে বলি খাসির মাংস আনতে। খবরদার বৌমা, আমার খাসিতে অ্যালার্জি, তুমি খাসির কথা মুখেই আনবে না। তাহলে বাবা মুরগির মাংস আনতে বলি। না না বৌমা, ওই মুরগির মাংস খেলে আমার বড্ড গ্যাস হয়। তাহলে বাবা আপনার জন্য একটু পায়েস করে দিই। আরে বৌমা, আমি এসব পায়েস পায়েস খাই না, জানো না আমার সুগার আছে, পায়েস পায়েস আমার চলে না। তাহলে বাবা পান্তা ভাত খাবেন? তুমি তোমার মনের কথা বুঝে গেলে বৌমা। যাও 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 যাও, শিগগিরই পান্তার ব্যবস্থা করো। বেআই মশাই, বেআই মশাই। হ্যাঁ, তুমি এই দুপুরবেলা কিসের জন্য এসছো আবার? আরে বেআই মশাই, আমি আপনার বাড়ি খেতে আসিনি, আমাদের বাড়ি খাসি রান্না হয়েছে, তাই আপনাকে নিতে এসেছি। বাবা, আমার শ্বশুর মশাই এসব খাসি টাসি খায় না। বেআই মশাই খায় না? তা তোমার আমি জানতাম না, তাহলে আমি যাই বেআই মশাই। বাবা, আপনার শরীরে এত রোগ নিয়ে আপনি বেঁচে আছেন কি করে? আপনি তো কিছুই খেতে পারেন না, ভগবানকে আপনাকে একটু শান্তিতে থাকতে দিল না? যাও বৌমা যাও, তুমি এখান থেকে যাও। মাথা একেবারে মোটা, কিছুই বোঝে না।
হয়েছে বৌমা, তুমি কাঁদছো কেন? মা, শ্বশুর মশাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে। কেন তুমি শ্বশুরের জন্য কাঁদছো কেন? শ্বশুর মশাই এত রোগে ভুগছেন, ইচ্ছে থাকলেও কিছু খেতে পারে না। তোমার শ্বশুর রোগে ভুগছেন? কি যাতে বলছো বৌমা? কেন মা, শ্বশুর মশাই তো আমাকে নিজেই বলেছেন। কি বলেছে তোমাকে? শ্বশুর মশাই বলেছে সুগারের ভয়ে চিনি খায় না, গ্যাসের ভয়ে মাংস খায় না, আর অ্যালার্জির ভয়ে মাছ খায় না। আচ্ছা এই ব্যাপার, আমি সব বুঝে গেছি। এই নাও বৌমা টিফিন বক্স, আর শোনো কানে কানে কি বলি, ঠিক আছে? ঠিক আছে মা। যাও যাও। বৌমা, এই টিফিন বক্সের ভিতরে কি মা? আসলে বাবার বাড়ি থেকে খাসির মাংস পাঠিয়েছিল। আপনি তো আবার খাসির মাংস খান না, তাছাড়া আজকে শনিবার, বাড়িতে কেউ খাবে না, তাই ভাবছি মহিমের মাকে দিয়ে দেবো। কি যে বলো না বৌমা, তুমি খাসির মাংসটা মহিমের মাকে দিয়ে দেবে? আরে যতই হোক তারা ভালোবেসে পাঠিয়েছে, রাখো, আমি নইলে খেয়ে নেবো খনি। বুঝলি তো নাতি বউ, তোর শ্বশুরের আসল রহস্যটা কি? না তো ঠাকুমা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে তোর শ্বশুর হাড় কিপটে। শ্বশুরমশাই, দেখতে দেখতে তো দুর্গাপূজা শেষ হয়ে গেল। এবার আমি আপনার মেয়েকে নিয়ে বাড়ি চলে যাব। তার আগে আমাকে আমার আশাটা পূরণ করে দিন। কিসের আশা বাবা, তুমি কি খেতে চাও? আমার খাবার দাবারে কোনো আশা নেই। আমি যে টানা 2 বছর ধরে একটা মোটরসাইকেল চাচ্ছি, সেটা কবে দেবেন শুনি? কখনোই দেবো না, যেদিন তুমি আমার যোগ্য জামাই হবে সেদিন দেবো। বের বাবা, সেই যোগ্য জামাই যোগ্য জামাই। এক কাজ করুন না, আপনার মেয়েকে একটা যোগ্য ছেলে দেখে বিয়ে দিয়ে দিন। আমি কালকেই ডিভোর্স পেপারে সাইন করে দিচ্ছি। আপনাদের বাড়ি থেকে আমি আজকেই চলে যাবো। শুধু বলে যোগ্য জামাই যোগ্য জামাই। এত বছর ধরে একটা বাইক চাচ্ছি, দেওয়ার ক্ষমতা নেই। এই মেয়ে, জামাই তোর বাবার উপরে খুব রাগ করেছে, যা তো একটু রাগটা ভাঙিয়ে দিয়ে আসবি। ঠিক আছে মা, ও আমাকে বিয়ের পর সাপ দেখিয়ে ভয় দেখিয়েছিল, আজ আমি ওকে ভয় দেখাবো। ছি, কি যাতা বলিস মায়ের সামনে? আরে বাবা, আমি তো রিয়েল সাপের কথা বলছি, তুমিও না। দাও তো আমাকে একটা প্লাস্টিকের সাপ দাও। ও তাই বল, দাঁড়া দিচ্ছি। কি গো, এখানে বসে আছো কেন? কি করব, পেছন চুলকাচ্ছে তাই বসে আছি। বলি শোনো না, তোমার জন্য না আমি একটা সারপ্রাইজ এনেছি। এই সারপ্রাইজ? কি সারপ্রাইজ? দাও। তাহলে তুমি তোমার চোখটা বন্ধ করো, আমি তোমার হাতে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, নাও, চোখ বন্ধ করেছি। এবার তুমি চোখটা খোলো। আরে, তুমি আমাকে প্লাস্টিকের সাপ দেখিয়ে ভয় দেখাচ্ছ? কি মা, তুমি সাপ দেখেও ভয় পেলে না? কি যে বলো না, দিনরাত এক ঘরে এক বিছানায় কালনাগিনীর সঙ্গে চলাফেরা করছি, আর তুমি আমাকে প্লাস্টিকের সাপ দেখিয়ে ভয় দেখাচ্ছ? কি বললে জামাই, তুমি আমার মেয়েকে কাল লাগিয়ে বলো? সরি শাশুড়ি মা, আপনার মেয়েকে একা কালনাগিনী বলাটা আমার ভুল হয়ে গেছে। আপনিও তো দুমুখ কালনাগিনী। কি গো বুড়ির বাপ, শুনছো? আরে কি হয়েছে কি? জামাই আমাকে দুমুখ কাল লাগিয়ে বলেছে। কি বললে তুমি? জামাই তোমাকে কাল লাগিনি বলেছে? জামাই, তোমার শাশুড়ি যা বলেছে এটা কি সত্য? হ্যাঁ হ্যাঁ, আমি দুমুখ কালনাগিনী বলেছি, বেশ করেছি বলেছি। জামাই, এতদিন যে সত্যি কথাটা আমি বলতে পারিনি তা তুমি বলেছো। আজ থেকে তুমি আমার যোগ্য জামাই। চলো, তোমাকে বাইক নয় 4 চাকা কিনে দেবো। ঘরে আয় আজকে, এই দুমুখ কাল লাগিয়ে ছবল খাওয়াবো তোকে। মা শোন, এনে এটা মন্ত্র পড়া মালা নিয়ে আসছি, ঠিক আছে? এটা সবসময় পড়ে থাকতি, যে পড়াই দিলাম সবসময় পড়ে থাকতি। তোর কথায় তোর বর উঠবে আর বসবে, সব সময় যা বলবি তাই শুনবে, কিন্তু কোনো সময় যদি খুলবি না কিন্তু, ঠিক আছে? একদম ও সারাদিন ধরে উঠবস করবে তোর কথায়, ঠিক আছে? খুলবি না কিন্তু। আমি বাবা, এই ঘরে বসে মদ গিলতেছে মানে? না ধার দাও। এই কার গরম দিচ্ছিস? আমি তোর বর, গলা নামায় কথা কও। এই বর মানে কি বলতে চাচ্ছিস? ঘর দেখবে বর, বর মারাচ্ছে না 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 নাম দে বর দেছে। আরে এই করে জামা প্যান্ট ধুয়ে ফেল, ধোয়ার পরে ঘরে এক গামলা থালা বাসন বেসে করে মাজবি, শিগগিরি ধুয়ে জলদি আয়। রান্না হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। সব রান্না কমপ্লিট তো? হ্যাঁ, বিছনা করা গুছাও। এই গুছানো করে আমার খাতি দিবা, খিদে পাইছে। এই সর, আমার টাচ করবি না, দূরে যেসো। 2 দিন আগে তো ঠিক ছিল, এত তেজ বাড়লো কি করে? শালা যেদিন থেকে শাশুড়ি আইছে সেদিনই তো শালার তেজ বাড়ি গেছে। হ্যাঁ, গলায় তো মালা ছিল না, খালি শাশুড়ি মালা পরাই দিচ্ছে। চলে মালা খুলতে হবে। তা দিদি, মেয়েকে নিয়ে আসুন, এবার একটু দেখি। এই বাবু, যা তোর বোনটিকে ডেকে আন। দাঁড়াও,
এটাতে চল, তোরে মা ডাকছে। ঠিক আছে চল। বাহ, মেয়ে তো খুব সুন্দর। আচ্ছা মা, তুমি কতদূর পড়াশোনা করেছো? মাধ্যমিক পাস। বাহ, আপনার মেয়ে তো খুবই সুন্দর। আপনার মেয়ে আমাদের পছন্দ হয়েছে। তা মা, তুমি কোনো রান্না বান্না জানো? হ্যাঁ, ও সব রান্না বান্না পারে। তা মা, তোমার হাতে কিছু বানিয়ে খাওয়াও তো। এই নিন, খান। জীবনে 3টে জিনিস ভুলেও করবেন না। এক হচ্ছে বাবা মার পছন্দের বিয়ে, আর 2 নিজের পছন্দের বিয়ে, আর 3 বিয়ে। ভিডিওগুলো ভালো তা তুমি করলে কেন? তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার ভুল করে। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ।